ধুর ধুর, এই কলিজাগুলোকে তো আমি এখানে ফেলেই দিব। এই চম্পা, তুই এগুলো এখানে ফেলি কেন? আমার ইচ্ছা আমি ফেলেছি। আরে তুই কি জানিস এগুলো রান্না করে খাওয়া যায়? এগুলো তো এখনো অনেক ঠিকঠাক মতো আছে, এগুলো তো রান্না করে খাওয়া যায়। আরে রান্না করে খাওয়া যায় তো তুই নিয়ে গিয়ে খা। আরে হ্যাঁ, আমি তো এগুলো বাসায় নিয়ে যাব, আর বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাবো। আরে এই রাজু, তুই এগুলো কি করছিস? এই নোংরাগুলো নিচ্ছিস কেন? আরে চম্পা, এগুলো রান্না করে খাওয়া যায়, তোর মাথা খারাপ হয়ে গেছে, এগুলো নোংরা, তাড়াতাড়ি ফেল। আরে আর নেক্সট টাইম এমন করবি না, বুঝলি? আরে ওই তো, ও তো চলে গেছে, যাই তাড়াতাড়ি এগুলো তুলে নি। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। যাই এই কলিজাগুলোর মধ্যে আটা দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নি। এই তো, এগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলি। যাই এগুলো নিয়ে এবার রান্নাঘরে যাই। আরে এবার তো এগুলোকে সুন্দর করে কাটতে হবে, এগুলো তো কাটাও হয়ে গেছে। যাই এবারে আপেল, লেবু, শুকনো মরিচ, পেঁয়াজের কলি সব উপাদানগুলোকে কেটে নেই, কাটা তো হয়ে গেছে। এবার সবকিছু মিলিয়ে একটা সুন্দর করে মেখে দিই, এর মধ্যে কিছুটা ভিনেগারও দিয়ে দিই। এবার তো এগুলোকে ভালো করে মেশাতে হবে। আমার মেশানো তো হয়ে গেছে, এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে এই সব জিনিসগুলোকে তো ভাজতে হবে। এই তো ভাজা তো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলি। এবার একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে এগুলোকে নেড়ে নিই। এই তো আমার খাবারটা তো রেডি হয়ে গেছে, এবার তো এটা খাওয়ার পালা।